স্নাইপার হওয়ার পরেও একদিন সে নিজেই টার্গেটে পড়ে যায় একজন শার্প শুটার স্নাইপারে। সে ওই জায়গায় এমন খারাপ ভাবে ফেসে যায় যেখান থেকে তার ফিরে আসা একদম অসম্ভব হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত স্যাম কিভাবে ওই জায়গা থেকে স্নাইপারের টার্গেট থেকে বেঁচে ফিরেছিল আর সেই সাথে সে কোন উপায়ে ওই স্নাইপারকে ডাউন করেছিল তার পুরো কাহিনী জানতে হলে তোমাদের দেখতে হবে 2024 সালে টেক কভার মুভির এক্সপ্লেনেশন। যারা স্নাইপার মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য মাস্ট ওয়াচ একটি মুভির প্রত্যেকটা সিনেই তোমাকে এমন থ্রিল করে দিবে যে তুমি মনে করতে থাকবে এই বুঝি স্যাম ওই স্নাইপারের টার্গেটে মারা গেল। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা একজন শার্প স্নাইপার স্যাম লর্ডকে দেখতে পাই। তাকে দেখা যায় সে একটি বিশাল বিল্ডিং এর উপরে তার স্পটার কেদের সাথে তাদের স্নাইপার তাক করে নিয়ে কারোর জন্য অপেক্ষা করছে। এখানে তোমাদের আগে এই স্যাম সম্পর্কে কিছু বলে রাখি। এই স্যাম নামের লোকটা একটি এজেন্সির হয়ে কাজ করে। মূলত তার সেই এজেন্সি গুলো ডার্ক ওয়েব থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা ভিআইপি মানুষদেরকে মার্ডার করার অর্ডার নিয়ে থাকে। আর সেই মার্ডার গুলো এই স্যাম লর্ড নামের স্নাইপার তার এই স্নাইপার রাইফেল দিয়ে করে থাকে। আর প্রত্যেকটা হাই প্রোফাইল ব্যক্তিকে হত্যা করার বিনিময়ে সে মোটা পরিমাণ অঙ্কের টাকাও পেয়ে থাকে। তবে এই স্যাম নামের স্নাইপার যেই এজেন্সিতে কাজ করে সেই এজেন্সির লিডারের নাম হচ্ছে তামারা। ডার্ক ওয়েব থেকে সরাসরি অর্ডার আসে এজেন্সি লিডার তামারার কাছে। আর সেই অর্ডার গুলোর মধ্যে শুধুমাত্র যেগুলো হাই প্রোফাইল ব্যক্তি বা পলিটিশিয়ান বা প্রেসিডেন্ট থাকে তাদেরকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয় শুধুমাত্র স্যাম লর্ডকে। কারণ এই স্যাম লর্ড এমন একজন স্নাইপার যার এ পর্যন্ত কোনো টার্গেট মিস হয়নি। আর একবার ডার্ক ওয়েব থেকে অর্ডার নেওয়ার পরে তার স্নাইপার রাইফেলের সামনে থেকে কেউ বেঁচে ফিরেছে এমন কেউ এই দুনিয়াতে বেঁচে নাই। ঠিক এমন একদিন তাদের এজেন্সিতে ডার্ক ওয়েবের মাধ্যমে একটি অর্ডার আসে একটি হাই প্রোফাইল ব্যক্তিকে হত্যা করতে হবে স্নাইপার শট দিয়ে। আর এই হত্যা করতে হবে তার সমর্থকদের জনসম্মুখে। আর ওই অর্ডার পাওয়ার পরে স্যাম তার স্পটারকে সাথে নিয়ে এক বিশাল বিল্ডিং এর উপরে তাদের স্নাইপার সেট করে আজকের টার্গেটের জন্য অপেক্ষা করছে। স্যাম ও তার স্পটার কে তাদের স্নাইপার রাইফেলের স্কিউব দিয়ে ওই ব্যক্তিকে সেখানে খুঁজতে থাকে। এভাবে আশেপাশে খুঁজতে খুঁজতে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে ওই লোকটি এসে গাড়ি থেকে নামে। সেই সাথে এখানে দেখা যায় যে তার চারপাশে বহু সিকিউরিটি তাকে প্রোটোকল দিয়ে রেখেছে। এবার ওই ব্যক্তি তার গাড়ি থেকে নামলে স্যাম তার স্নাইপার তাক করে ওই ব্যক্তির মাথা বরাবর। তবে হঠাৎ কেন তার বাইনোকুলারে দেখতে পায় যে আশেপাশে বহু সংখ্যক ছোট ছোট বাচ্চা খেলাধুলার ছলে আশেপাশে ছোটাছুটি করছে। ফলে কেন তাকে বলতে থাকে যদি 1 ইঞ্চিও ভুল হয় তাহলে ওই বাচ্চাগুলোর মাথায় শুট লাগতে পারে। তবে স্যাম তার স্পটারকে বলতে থাকে যে তুই শুধু আমাকে সেখানের দূরত্ব আর বাতাসের গতিবেগ নিখুঁত ভাবে জানিয়ে দে, আমার শট কোনোদিন মিস হয় না। ফলে তার স্পটার কেন স্যামকে সেই দূরত্ব এবং বাতাসের গতিবেগ জানিয়ে দিলে এবার সে তার স্নাইপার তাক করে নিয়ে এক মারাত্মক শট নেয় ওই লোকের মাথা বরাবর। তবে হঠাৎই দেখা যায় যে একজন মেয়ে ওই লোকের সামনে চলে আসে। ফলে ওই স্নাইপার শটটি সেই লোকের মাথায় না লেগে ওই মহিলার পিঠে এসে লাগে। এমন মুখরিত একটি জায়গায় এমন ভিআইপি লোকের উপরে দূরে থেকে স্নাইপার আক্রমণ দেখে তার প্রোটোকলে থাকা সকল সিকিউরিটি তাদের গান লোড করে নিয়ে আশেপাশে ওই স্নাইপারের লোকেশন ডিটেক্ট করতে থাকে। তবে স্যাম আর কোনো ভুল না করে এবার তার টার্গেট লাগায় ওই লোকের মাথা বরাবর। এবার সে নিখুঁত ভাবে ওই লোকের মাথা খুলি বরাবর এক স্নাইপার শট মারতে সক্ষম হয়। মারাত্মক এক স্নাইপার শট নেওয়ার পরে সে তার স্পটার কেনকে বলতে থাকে যে যত দ্রুত সম্ভব স্নাইপার গুলো গুছিয়ে নিয়ে এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য। ফলে তারা দুজন মিলে দ্রুত ওই জায়গা থেকে তাদের স্নাইপার তুলে নিয়ে বিল্ডিং দিয়ে নিচে নেমে যেতে থাকে। তবে বিল্ডিং থেকে কয়েকতলা নামার পরে তারা দেখতে পায় যে ওই লোকের সিকিউরিটি গুলো ওই বিল্ডিং এর চারপাশে ঘিরে নিয়েছে। সেই সাথে কয়েকজন সিকিউরিটি বিল্ডিং এর উপরের দিকে উঠে আসছে। মানে বলা যায় যে স্যাম ও তার স্পটার কেন এখানে খারাপ অবস্থায় ফেসে যেতে চলেছে। সেই সাথে এমন এক ভিআইপি লোকের উপরে স্নাইপার আক্রমণের কারণে বিল্ডিং এর চারপাশে পুলিশের গাড়ি এসে ভরে যেতে থাকে। যাই হোক স্যাম ও কেন বিল্ডিং এর উপর থেকে সিকিউরিটিদের চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে বিল্ডিং থেকে নিচে নেমে আসলেও অবশেষে তাদের আর শেষ রক্ষা হয় না। ফলাফল তারা ধরা পড়ে যায় ওই লোকের সিকিউরিটিদের কাছে। তবে স্যাম
তাদেরকে কথার মাঝে ব্যস্ত রাখতে রাখতে হঠাৎ তাদের উপরে আক্রমণ করে বসে আর একাই সেখানে 4-5 জন সিকিউরিটিকে মেরে শুইয়ে দেয়। সিকিউরিটিকে ডাউন করার পরে তারা দুজনেই ওখান থেকে পালিয়ে একটি ময়লা ভর্তি ট্রাকের মধ্যে এসে পড়ে আর সেখানে থাকা একটি কালো পলিথিন নিজেদের গায়ের উপরে জড়িয়ে নিয়ে নিজেদের আড়াল করে নেয়। ফলে বাকি সিকিউরিটিরা তাদের ডিটেক্ট করে ওই জায়গার আশেপাশে চলে আসলেও তারা যে এই ট্রাকের মধ্যে রয়েছে সেটা আর তারা বুঝতে পারে না। আর সেই সময় দেখা যায় ওই ট্রাক ওই জায়গা থেকে চলে যেতে থাকে। ফলে এমন এক গারাকলে পড়ার পরেও তারা এই যাত্রায় প্রাণ নিয়ে বেঁচে ফিরতে সক্ষম হয়। যাই হোক, ওই জায়গা থেকে বের হয়ে আসার পরে স্যামের কাছে কল করে বসে তাদের এজেন্সির লিডার তামারা। এই মিশন সাকসেসফুলি কমপ্লিট করার কারণে তামারা তাকে কল দিয়ে বলতে থাকে যে তার ভাগের টাকা তার এজেন্সিতে এসে নিয়ে যাওয়ার জন্য। তবে এখানে স্যাম তাকে জানিয়ে দেয় যে সে আর তার এজেন্সির সাথে কাজ করবে না, কারণ এই অর্ডার পালন করতে এসে আজকে সে একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, যার কারণে স্যামের মধ্যে এক প্রকার গিল্টি ফিল হতে থাকে। কারণ সে এতদিন যাদেরকে হত্যা করেছে তারা সকলেই ছিল টেরোরিস্ট বা অপরাধী, কিন্তু আজকে তার একটা ভুলের কারণে একটি নিরীহ মেয়ের প্রাণ চলে গেল। তাই সে তামারাকে জানিয়ে দেয় সে যেন তার সাথে আর কোনোভাবে যোগাযোগ না করে। এটা বলে সে তার কল কেটে দেয় আর তার স্পটার কেনকে নিয়ে একটি প্লেনে উঠে পড়ে। আর সেই প্লেন নিয়ে এসে ওই শহর থেকে তারা দুজনে তাদের নিজের শহরে চলে আসে। সেখানে প্লেন থেকে নেমে স্যাম ও তার স্পটার কেন দুজনেই আলাদা আলাদা গাড়িতে করে তাদের নিজেদের এলাকার দিকে চলে যায়। তোমরা যারা স্নাইপার মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য আরো একটি চ্যানেল নিয়ে এসেছে বিডি স্টোরি স্টার, যেখানেও তোমরা পেতে চলেছো এমন সব স্নাইপার মুভির এক্সপ্লেনেশন। আস্তে আস্তে নতুন মুভির এক্সপ্লেন গুলো ওই চ্যানেলে আপলোড করা হবে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের লিংক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। যাই হোক, এই হত্যাকাণ্ড ঘটনার পরে স্যাম তার নিজের এলাকায় চলে আসে আর শহর থেকে জঙ্গলের মধ্যে বেশ দূরে তার একটি গোপন আস্তানায় থাকা শুরু করে। আর স্যামের এই বাড়ির লোকেশন তার স্পটার কেন ছাড়া আর দ্বিতীয় কেউই জানে না। এভাবে বেশ কিছুদিন গোপনে থাকার পরে হঠাৎ একদিন সে তার স্নাইপার গুলো বের করে সেগুলো খুলে ক্লিন করতে থাকে। এমন সময় তাকে কল করে তাদের এজেন্সির লিডার তামারা। তবে স্যাম তামারার কল ইগনোর করতে থাকে, কারণ সে চায় না ওই এজেন্সিতে ফিরে যেতে। তবে তামারা একের পর এক কল করতে থাকলে এবার স্যাম বিরক্ত হয়ে যাওয়ার কারণে তার কল রিসিভ করে। তামারা তাকে বলতে থাকে যে তার জন্য শেষবারের একটি মিশন এসেছে। আর এই কাজ করে দেওয়ার পরে তামারা স্যামকে আর কোনোদিন তার এজেন্সিতে কাজ করার জন্য ডেকে পাঠাবে না। এটাই হবে তার এজেন্সির জন্য করা শেষ কাজ। ফলে তামারার এই সকল কথাবার্তা শুনে স্যাম তার কথায় রাজি হয়। আর ফাইনালি ওই জঙ্গলের বাড়ি থেকে বের হয়ে আবারও তার প্লেনে উঠে পড়ে। প্লেন থেকে ল্যান্ড করার সাথে সাথেই স্যাম দেখতে পায় যে তার স্পটার কেন আগে থেকেই তার জন্য গাড়ি এবং ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেখানে কেন তাকে জানায় যে তাদেরকে রিসিভ করার জন্য তাদের এজেন্সি এই গাড়ি পাঠিয়েছে। হঠাৎ এমন আতিথেয়তা দেখে স্যামের কেমন যেন সন্দেহ লাগতে থাকে। তাই ওই গাড়িতে যাওয়ার সময় তার স্পটার কেনকে বলতে থাকে যে ভাবসাব কিন্তু ভালো ঠেকছে না। তবে সারা জীবন অবহেলা পাওয়ার কারণে হঠাৎই এমন আপ্যায়ন পেয়ে কেনের এই সকল কিছু মাথায় ঢোকে না। যাই হোক, সেখান থেকে তাদেরকে গাড়িতে করে একটি 7 স্টার হোটেলে নিয়ে আসা হয়। সেখানের স্টাফরা তাদের সাথে এমন ব্যবহার করছিল যেন দেখে মনে হচ্ছিল তারা কোনো ভিআইপি হবে। হোটেলে ঢোকার সাথে সাথেই সেখানকার একজন স্টাফ তাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানায় আর তাদেরকে লিফটে করে নিয়ে এক বিশাল ওয়েটিং রুমে নিয়ে যায়। ওয়েটিং রুমে যাওয়ার পরে সেই স্টাফ তাদেরকে বলতে থাকে যে স্যার, এই সকল কিছু আপনাদের জন্যই বুকিং করা হয়েছে। রুমের সকল কিছু ফিচার বসিয়ে দিয়ে ওই স্টাফ ওই জায়গা থেকে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে স্যাম তার স্পটার কেনকে বলতে থাকে এদের আচরণ আমার যেন কেমন সন্দেহজনক লাগছে। এত বছর এজেন্সিতে কাজ করলাম, এমন আপ্যায়ন কোনোদিন দেখিনি। হঠাৎ তাদের আদর কেন এত বেড়ে গেল? তবে কেন স্যামের এই সকল কথা কানেই তোলে না। এখানে কেন এমন আতিথেয়তা দেখে মুগ্ধ হয়ে গেছে। সেই সাথে সে উল্টা স্যামকে বলতে থাকে যে আরে ভাই, যেটা পাচ্ছি সেটা আগে এনজয় কর। তবে কেনের এমন বাচ্চামো আচরণ দেখে স্যাম এবার রেগে যায় আর তাকে বলতে থাকে আরে বেটা, তুই কি বুঝতে পারছিস আমাদেরকে এত আপ্যায়ন কোনোদিন করেনি, আর এখন এত আদর কেন উতলে উঠছে? যাই হোক, তাদের এই সকল কথাবার্তা চলার মধ্যে হঠাৎ তাদের রুমের কলিং বেল বেজে ওঠে। এবার তারা দরজার সামনে যেয়ে দেখতে পায় যে দুজন মেয়ে তাদের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা যখন ওই ক্যামেরার সামনে দাঁড়ায়, এবার ওই দুইজন মেয়ে বাহির থেকে বলতে থাকে যে দরজা খুলে দেওয়ার জন্য। আর তারা এসেছে তাদেরকে ভিআইপি সার্ভিস দেওয়ার জন্য। মানে বুঝতেই পারছো যে এই দুই মেয়েকে এখানে কেন পাঠানো হয়েছে। দরজা খুলে দেওয়ার সাথে সাথে ওই দুইজন মেয়ে ভেতরে
বলতে থাকে যে স্যার, আমাদেরকে পাঠানো হয়েছে আপনাদেরকে এনজয়মেন্ট করানোর জন্য, তাই আপনারা যেভাবে সার্ভিস চান আমরা সেভাবেই সার্ভিস দেব। এই কথা শোনার সাথে সাথে সেই স্পটার কেন তার আর লোভ সামলাতে পারে না। সে তাদেরকে বলতে থাকে যে আগে আমার বডি ম্যাসেজ করে দাও, তারপর বাকি সার্ভিস নেব। ফলাফল যেই কথা সেই কাজ। সে তার জামা কাপড় খুলে উদম হয়ে শুয়ে পড়ে আর সেই মেয়েগুলো তার বডি ম্যাসেজ করতে থাকে। তবে এই সকল কাহিনী দেখে স্যামের কেমন যেন সন্দেহ লাগতে থাকে। সে তাদেরকে জানিয়ে দেয় যে তার বর্তমানে কোনো সার্ভিস লাগবে না। ঠিক ওই সময়ে ওই হোটেলের ম্যানেজার চলে আসে আর তাদের সামনে থাকা একটি বিশাল কাচের জানালা খুলে দিতে যায়। স্যাম ওই ম্যানেজারকে বলতে থাকে যে এই জানালা খোলার কোনো দরকার নাই। তবে ওই ম্যানেজার এক প্রকার জোর করে ওই জানালা খুলে দেয়। এখানে এই সব কিছু কেমন যেন স্যামের মাথার উপর দিয়ে যেতে থাকে। তাই সে এক গভীর চিন্তা করতে করতে ওই জানালা দিয়ে যেই বাইরে তাকায়, ঠিক ওই সময়ে সে দেখতে পায় যে তাদের বিল্ডিং থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরের এক বিল্ডিং এর ওপর থেকে কেউ একজন ফায়ার করেছে। ওই রুমে থাকা সকলকে বলতে থাকে যে এখানে কোনো স্নাইপার আছে, তোমরা সবাই ডাউন হও। স্যামের এই কথা শেষ না হতে ওই স্নাইপারের বুলেট এসে ঢুকে যেতে থাকে তাদের রুমের এখানে সেখানে। এবার স্যামের আর বুঝতে বাকি থাকে না যে তাদেরকে এখানে কেন ডেকে নিয়ে আসা হয়েছে। ফলে তারা আগে দ্রুত যে যার মতো সোফার আড়ালে বা দেয়ালের আড়ালে নিজেদের আড়াল করে নিতে থাকে। আর সেই সাথে দূরে থাকা স্নাইপার একের পর এক তাদের রুমের দিকে শট নিতে থাকে। চারপাশে উড়াধুরা স্নাইপার শটে এবার স্যামের স্পটার কেন বলতে থাকে, ভাইরে ভাই, তোর কথাই তো সত্যি ছিল। আগে যদি জানতাম তবে আমি জীবনও এখানে আসতাম না। তবে এত কিছুর মধ্যেও ওই স্নাইপার তার শট নেওয়া থামায় না। সে একের পর এক তাদের দিকে শট নিতেই থাকে। এদিকে দেখা যায় ওই রুমের মধ্যে থাকা হোটেলের এক স্টাফ স্যামের উপরে অ্যাটাক করে বসে। তবে স্যাম কৌশলে আগে ওই স্নাইপার টার্গেট এরিয়া থেকে ওই স্টাফকে সাইডে নিয়ে যায় আর তারপর তার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। এভাবে ফাইট করতে করতে এক পর্যায়ে স্যাম কৌশল করে ওই স্টাফকে সেই স্নাইপারের রাডারের মধ্যে নিয়ে যায়। ফলাফল ওই স্নাইপার না বুঝে এক শট নেয় ওই স্টাফের মাথার খুলি বরাবর। স্নাইপারের এক শটে ওই স্টাফের খুলি উড়ে যাওয়ার পরে এবার সরাসরি স্যামের উপর অ্যাটাক করে বসে ওই হোটেলের ম্যানেজার। এবার স্যাম নিজেকে বাঁচাতে ওই ম্যানেজারের সাথে মারামারি শুরু করে দেয় আর এক পর্যায়ে টেবিল থেকে একটি কাচের ফুলের টব তুলে নিয়ে ওই ম্যানেজারের মাথা ফাটিয়ে দেয়। সেই সাথে তারও অধ্যায় এখানে শেষ করে দেয়। মারামারি শেষ করার সাথে সাথে হঠাৎ স্যাম দেখতে পায় যে ওই স্নাইপার তার শট নেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে এই সুযোগে কেন ওই জায়গা থেকে সরে আসতে চায়। তবে স্যাম তাকে জানায় যে ওই জায়গা থেকে এক চুলো নড়া যাবে না, কারণ ওই স্নাইপার আমাদেরকে নড়াচড়ার সুযোগ করে দিয়েছে। যদি আমরা এক চুলো নড়াচড়া করি তবে সে আমাদের মাথার খুলি উড়িয়ে দেবে। তবে ওই দুই মেয়ের মধ্যে একজন ওই স্নাইপার শটগুলো দেখে এত ভয় পেয়ে গিয়েছিল যে সে আর স্যামের কোনো কথাই মানতে চায় না। আসলে ওই মেয়েরা তো জানে না যে এই স্নাইপার গুলা কি ভয়ঙ্কর জিনিস, সেই সাথে তারা কিভাবে তাদের শত্রুদেরকে ঘায়াল করে। ফলে সে স্যামের কোনো কথা না শুনেই ওই জায়গা থেকে মাথা তুলে দাঁড়ায়। এই কাহিনী দেখে স্যাম নিজের জানের মায়া ত্যাগ করে ওই মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক ওই সময় দেখা যায় যে ওই স্নাইপার দূরে থেকে ওই মেয়েকে টার্গেট করে এক শট নেয়। তবে স্যাম ওই মেয়েকে এই যাত্রায় প্রাণে বাঁচাতে সক্ষম হয়। এখানে তোমাদের একটি অ্যাপ সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার পিএসজি এবং সিরিয়া। 22 মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। এখানে তোমরা সকল ম্যাচের লাইভ খেলার ফলাফল ও লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে আইফোন, ল্যাপটপ এবং BMW জেতার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য পুরস্কার জেতার সুযোগ তো আছে। আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলে নেওয়া যায়। এখানে রয়েছে ক্যাশ গেমের মতো আরো অনেক গেম, যেখানে বিমানের উচ্চতা যত উপরে উঠবে তুমি আরো নগদ পুরস্কার জিতবে। এখানে নতুনরা আমার রেফারেন্স বিডি স্টোরি ব্যবহার করলে প্রায় 30,000 টাকা ও বিনামূল্যে স্পিন পাবে। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে ফেলো এবং নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র। এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। যাই হোক, একদম জমের দুয়ার থেকে ফিরে আসার পরে এবার ওই মেয়েটিও তার ভুল বুঝতে পারে। সেই সাথে সে এটাও বুঝতে পারে যে একটা স্নাইপার কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার ওখানে থাকা অন্য মেয়েটি কেনকে বলতে থাকে যে তার সামনে একটি ব্যাগ পড়ে রয়েছে আর ওই ব্যাগের মধ্যেই তার মোবাইল রয়েছে। তাই কেন যেন ওই ব্যাগটি সেখান থেকে তুলে ইমার্জেন্সি হেল্পলাইনে কল করে তাদের জন্য হেল্প চায়। ফলে কেন তার বেল খুলে আস্তে আস্তে ওই ব্যাগের কাছে পৌঁছানোর চেষ্টা করে আর অবশেষে সে ওই ব্যাগকে টেনে তার কাছে নিয়ে আসতে সক্ষম হয়। তারপর
ওই ব্যাগ থেকে মোবাইল বের করে ইমার্জেন্সি হেল্পলাইনে কল করতে থাকে, কিন্তু সেখানে দেখা যায় যে ওই মোবাইলের মধ্যে কোনো নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ তারা আড়ালে থাকার পরে তারা দেখতে পায় যে ওই স্নাইপার তার শট নেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে ওই স্নাইপারের লোকেশন জানার জন্য, সেই সাথে আশেপাশের পরিবেশ বোঝার জন্য স্যাম একটি মিরর খুঁজতে থাকে। এবার তার সামনে লুকিয়ে থাকা অন্য আরেকটি মেয়ে তার পকেট থেকে ছোট্ট একটি মেকআপ বক্সের আয়না বের করে স্যামের দিকে ছুঁড়ে মারে। ফলে স্যাম ওই মেকআপ বক্সের ছোট্ট আয়নাটি সুপার আড়ালে ধরে ওই স্নাইপারের লোকেশন দেখার জন্য। ঠিক ওই মুহূর্তে হোটেলের ম্যানেজার আবার উঠে আসে আর স্যামের উপরে আক্রমণ করে বসে। স্যাম তাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ওই স্নাইপারের টার্গেট এরিয়ার মধ্যে চলে আসে। তবে এই কাহিনী কেন দূরে থেকে দেখতে পায় যে ওই স্নাইপার এখনই স্যামের মাথা বরাবর শুট করে দিবে। ঠিক ওই সময়ে এবার নিজের জানের মায়া ত্যাগ করে সে আড়াল থেকে বেরিয়ে আসে আর ওই ম্যানেজারের উপরে ঝাঁপিয়ে পড়ে। স্যাম এই যাত্রায় বেঁচে গেলেও কেন ওই ম্যানেজারকে মারতে মারতে সেই স্নাইপারের টার্গেটের মধ্যে চলে আসে। সেখানে এসে ওই ম্যানেজারকে মারতে মারতে তার মাথা ফাটিয়ে দেয়। এভাবে এক পর্যায়ে ওই ম্যানেজারকে সেখানে বেশ কিছুক্ষণ ধলাই করার পরে তাকে বিল্ডিং এর জানালা দিয়ে নিচে ফেলে দেয়। ম্যানেজারকে নিচে ফেলে দেওয়ার পরে কেন একটি কাঁচের দেয়ালের আড়ালে আশ্রয় নেয়, যেন সে ওই স্নাইপার টার্গেট থেকে বাঁচতে পারে। এদিকে দূরে থেকে স্যাম কেনকে বলতে থাকে সে যেন ওই জায়গা থেকে এক চুলো না নড়ে। সেই সাথে এই যাত্রায় স্যামের জীবন বাঁচানোর জন্য স্যাম কেনকে ধন্যবাদ দিতে থাকে। কিন্তু এইদিকে দেখা যায় যে ওই স্নাইপার এতক্ষণ ধরে কেনের উপরে আসলে টার্গেট নিয়ে বসেছিল। স্যামের কথা শেষ না হতেই কাঁচের দেয়ালের উপরে দাঁড়িয়ে থাকা কেনকে টার্গেট করে ওই স্নাইপার এক শট নেয়। ফলে বুলেট এসে কাঁচের দেয়াল ভেদ করে কেনের পেটের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এদিকে স্যামও বুঝতে পারে যে কেনের সাথে হয়তো খারাপ কিছু ঘটে গেল। কেন এক পা করে সেই দেয়ালের বাইরে বেরিয়ে আসলে এবার স্যাম দেখতে পায় যে কেনের পেট স্নাইপার শটে ফুটো হয়ে গেছে। এই কাহিনী দেখে স্যাম রাগে আর ক্ষোভে ওই জায়গাতে বসে ফুঁসতে থাকে, কারণ সেও নিজেও ওই জায়গা থেকে উঠে যেতে পারছিল না কেনের কাছে। কারণ ওই জায়গা থেকে বিন্দুমাত্র নড়ার সাথে সাথে সেও ওই স্নাইপারের শিকারে পরিণত হবে। স্যামের চোখের সামনে তার এতদিনের বন্ধু কেন আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যাই হোক, এভাবে কয়েক ঘন্টা বসে থাকার পরে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। বিগত কয়েক ঘন্টা ধরে তারা একই জায়গায় ঝাপটি মেরে বসেছিল শুধুমাত্র স্নাইপার থেকে বাঁচার জন্য। যখন স্যাম দেখতে পায় যে ওই স্নাইপার আর কোনো শট নিচ্ছে না, এবার সে আস্তে করে উঠে দাঁড়ায়। তারপর সে সোফা থেকে একটি বালিশ তুলে নেয় আর সেটি ওই স্নাইপার টার্গেটে ছুঁড়ে মারে। তবে এবারও দেখা যায় যে ওই স্নাইপার আর কোনো রেসপন্স করছে না। এবার সে যেই তার মাথা বের করে ওই স্নাইপার লোকেশন দেখার চেষ্টা করে, সাথে সাথেই সেই স্নাইপার স্যামের মাথা বরাবর শট নেয়। তবে ভাগ্য ভালো থাকায় সেই শট মিস হয় আর এই যাত্রায় স্যাম ওই স্নাইপার শট থেকে বেঁচে যায়। দুপুর থেকে এখন রাত গড়িয়ে যাওয়ার পরেও তারা কয়েক ঘন্টা ধরে ওই স্নাইপারের কবলেই আটকা পড়ে রয়েছে। ফলে সে এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে তার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। এবার সে ওই মেয়েটির ফোন আবারও নিজের কাছে টেনে নেয় আর এবার ফাইনালি তাদের এজেন্সির লিডার তামারার কাছে কল করে। তামারা কল রিসিভ করলে এবার স্যাম বলতে থাকে যে তারা একটি হোটেল রুমে স্নাইপারের কবলে আটকে রয়েছে। এখানে আমরা তামারাকে দেখতে পাই যে তার সামনে কয়েকটা সিসিটিভি ফুটেজ নিয়ে বসে রয়েছে। এই স্নাইপারকে তামারাই পাঠিয়েছিল আর স্যাম যেই রুমে রয়েছে ওই রুমের সকল ঘটনায় তার সামনে থাকা মনিটরে সে ক্যামেরার মাধ্যমে বসে বসে দেখছিল। এখানে তামারা তাকে বলতে থাকে যে ওই স্নাইপার আমি পাঠিয়েছি তোকে শুট করে চিরতরে বিদায় জানিয়ে দেওয়ার জন্য, কারণ যে আমার এজেন্সিতে কাজ করবে না আমি তাকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। স্যাম তাকে বলতে থাকে যে সামান্য এই কারণের জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও, কিন্তু এখানে এবার আমরা আসল কাহিনী জানতে পারি। সেখানে তামারা তাকে জানায় আজ থেকে কয়েক বছর আগে তুই ডার্ক ওয়েব থেকে অর্ডার নিয়ে দুজন মানুষকে স্নাইপার দিয়ে খুন করেছিলি। এই কথা শোনার সাথে সাথে স্যামের আজ থেকে 5 বছর আগে একটি মিশনের কথা মনে পড়ে, যেখানে সে ডার্ক ওয়েব থেকে অর্ডার পেয়েছিল দুজন গ্যাংস্টারকে খতম করে দেওয়ার জন্য। ফলে সে অর্ডার মোতাবেক তার স্নাইপার দিয়ে ওই দুই গ্যাংস্টারকে একই জায়গায় হেডশট দিয়ে তাদের মাথার খুলি উড়িয়ে দিয়েছিল। আসলে ওই গ্যাংস্টারদের মধ্যে একজন ছিল তামারার নিজের বড় ভাই। তবে স্যাম যখন এই কাজ করেছিল ওই সময় থেকেই সে তামারার এজেন্সিতেই কাজ করত। ফলে এই ঘটনা জানার পরেও তামারা স্যামের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, কারণ ওই এজেন্সিতে স্যামই ছিল একমাত্র স্নাইপার যার টার্গেট কখনো ভুল হতো না। তবে তামারা ঠিক করে নিয়েছিল যেদিন
থেকে সে বিদায় করে দেবে, সেই সাথে তার ভাইয়ের হত্যারও প্রতিশোধ নেবে। ফলাফল সেদিন ওই ভিআইপি লোককে হত্যা করার পরে যখন তাদের এজেন্সি থেকে স্যাম রিজাইন দেওয়ার কথা বলে, এবার তামারা তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে এই হোটেলে নিয়ে এসেছে শেষ করে দেওয়ার জন্য। এতগুলো কথা একসাথে জানার পরে স্যাম তার ভুলের জন্য আফসোস করতে থাকে। যদি সে তামারার কথায় না ভুলে যেত তাহলে আজকে তাকে আর এই বিপদে পড়তে হতো না, সেই সাথে তার ছোটবেলার বন্ধু কেন মারা পড়তো না। এই সকল কথা চলার সাথে সাথে ওই স্নাইপার কিছুক্ষণ পর পর বিরতি দিয়ে দিয়ে একটা একটা করে শুট করতে থাকে এলোমেলো ভাবে। তামারা কল কেটে দিলে এবার স্যাম বুঝতে পারে যে তাকে আর এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় নাই, কারণ এই স্নাইপারের সাথে সাথে তামারা আরো বহু সংখ্যক স্পেশাল কমান্ডো এখানে পাঠাবে তাকে মারার জন্য। তবে এই সকল কিছু ভাবতে ভাবতে ওই দুজনের মধ্যে একজন মেয়ে ওই স্নাইপার শট গুলো দেখে বেশ ভয় পেয়ে যাচ্ছিল, ফলে সে ওই সোফার আড়াল থেকে বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তবে স্যাম ও অন্য মেয়ে তাকে বারণ করতে থাকে সেখান থেকে না নড়ার জন্য। তবে ওই মেয়েটি যেই ওই সোফার বাইরে তার বডি নিয়ে আসে, এবার ওই স্নাইপার সেই মেয়ের পেট বরাবর শুট করে দেয়। শুধু এটুকুই না, সেই মেয়েটি মারা গেছে কিনা সেটা কনফার্ম করার জন্য ওই স্নাইপার এবার ওই মেয়েকে টার্গেট করে তার পিঠ বরাবর আরো একটা শট নেয়। ওই মেয়েটি পরপর দুইটা স্নাইপার শট খেয়ে ওই জায়গাতেই মারা যায়। এবার আমরা প্রথমবারের মতো ওই স্নাইপারকে দূরের এক বিল্ডিং এর উপরে তার স্নাইপার ও নাইট ভিশন নিয়ে বসে থাকতে দেখতে পাই। ঠিক এদিকে একই সময়ে স্যামও দেখতে পায় যে তার সামনের এক টেবিলের উপরে একটি বিশাল বক্স পড়ে রয়েছে, আর এই বক্সটি দেখেই স্যামও বুঝতে পারে যে এটি হলো একটি স্নাইপার বক্স, আর এই বক্সের মধ্যে অবশ্যই স্নাইপার অথবা শটগান রয়েছে। তাই সে জানের মায়া ছেড়ে দেয় আর ওই বক্সের দিকে এক দৌড়ে টেবিলের উপরে যেয়ে পড়ে। সে ওই বক্স খোলার সাথে সাথে সে একটি স্নাইপার দেখতে পায়। যখন সে ওই স্নাইপারটি খুলে অ্যাসেম্বল করছিল, এদিকে দেখা যায় ওই রুমের মধ্যে কয়েকজন স্পেশাল ফোর্সের কমান্ডো ঢুকতে শুরু করেছে, আর এই স্পেশাল কমান্ডোদের উপস্থিত দেখে স্যাম ও ওই মেয়েটি একদম নিশ্চুপ হয়ে যায়। এই কমান্ডোরা পুরো রুমে ঢুকে তাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আসলে স্যাম ওই স্নাইপার তাক করে নিয়ে টেবিলের নিচে ওত পেতে বসেছিল। এদিকে যখন কমান্ডোরা স্যামকে খুঁজছিল তখন স্যাম তার স্নাইপার স্কিউবে ওই স্নাইপারকে দেখতে পায়, আর এবার সে কোনো আর সুযোগ না দিয়ে তার জীবনের মায়া ছেড়ে দিয়ে ওই স্নাইপার দিয়ে দূরের বিল্ডিং এ থাকা সেই স্নাইপারের মাথা বরাবর এক শট নেয়। সেই সাথে এক শটে ওই স্নাইপারের গুলি উড়িয়ে দেয়। স্নাইপার শট নেওয়ার সাথে সাথেই রুমের মধ্যে থাকা স্পেশাল কমান্ডোরা স্যামের লোকেশন খুঁজে পেয়ে যায়, আর তার দিকে লাগাতার নন স্টপ ফায়ার শুরু করে দেয়। ফায়ার করে তারা পুরো টেবিল একদম ঝাঁঝরা করে দেওয়ার পরে এক পা করে তারা যে টেবিলের দিকে আগায়, এবার স্যাম একটি আগুন লাগানো বোতল একজনের শরীরে ছুঁড়ে মারে। সেই সাথে সে এই সুযোগকে কাজে লাগিয়ে তার স্নাইপার দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা 4-5 জনকে একসাথে শুয়ে দিতে থাকে। তবে হঠাৎ একজন কমান্ডো ওই মেয়েকে হোস্টেজ করে নেয় আর তার স্নাইপার নামাতে বলে। তবে স্যাম ওই লোককে কথার মাঝে ব্যস্ত রাখে, আর ওই মেয়েটি ওই লোকের পেট বরাবর লাথি মেরে বসে। এই সুযোগেই স্যাম তার স্নাইপার দিয়ে ওই লোকের খুলিও উড়িয়ে দেয়। ঠিক ওই সময়ে ওই আগের বিল্ডিং এ থাকা স্নাইপারের স্পটার তাদের স্নাইপার তুলে নেয় আর স্যামকে টার্গেট করে স্যামের পেট বরাবর শুট করে দেয়। ফলে আবারও স্যাম তাদের দিকে স্নাইপার শট দেখে বুঝতে পারে যে সেখানে হয়তো আরো এক স্নাইপার রয়েছে। তাই স্যাম বুঝতে পারে যে এত সহজে তারা এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারবে না। ওই মেয়েটি এবার স্যামকে বলতে থাকে যে দেখো, এখান থেকে যদি আমি আমার জীবনটা বিসর্জন দেই তাহলে তুমি এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারবে। মানে এখানে দুজনের যে কোনো একজনকে তাদের জান ওই স্নাইপারের হাতে সঁপে দিতে হবে। তাই ওই মেয়েটি সিদ্ধান্ত নিয়েছে যে সে ওই স্নাইপারের সামনে দাঁড়াবে, আর এই সুযোগেই স্যাম এই বিল্ডিং থেকে বেরিয়ে যাবে। তাই সে তার একটি ছোট মেয়ের ছবি বের করে স্যামের হাতে দেয়, আর তাকে বলতে থাকে যদি আমি ওই স্নাইপারের কবলে পড়ে মারা যাই তবে প্লিজ তুমি আমার এই ছোট্ট মেয়েটির দায়িত্ব নিও। তবে স্যাম তাকে বলতে থাকে যে তোমার কিছুই হবে না, আমরা দুজনে এখান থেকে সুস্থভাবে বেরিয়ে যাব। তাদের এই কথাবার্তা চলার মধ্যে হঠাৎ সেখানে আরো কয়েকজন লোক চলে আসে আর তাদের উপরে আক্রমণ করতে থাকে। স্যাম দ্রুত সেখানে চলে যায় আর একটি শটগান তুলে নিয়ে তাদের উপরে পাল্টা আক্রমণ শুরু করে। সে তার শটগান দিয়ে এক একজনকে ধরে ধরে শুইয়ে দেওয়া শুরু করলে একজন এসে তার উপরে চাকু দিয়ে আক্রমণ করে। স্যাম তার সাথে লড়াই করতে করতে তাকে নিয়ে একটি লিফটের মধ্যে চলে যায়। তবে তাকে লিফটের মধ্যে মেরে
সেখানেই ফেলে দিয়ে সে লিফটে থেকে বেরিয়ে আসে। তবে এবার ওই লোকটি যখন লিফট থেকে বেরিয়ে আসতে চায়, স্যাম তার দিকে তার মিডল ফিঙ্গার দেখায়। আর স্যামের ওই মিডল ফিঙ্গারের মধ্যেই আমরা দেখতে পাই গ্রেনেডের একটি খোলা পিন। ফলে ওই মুহূর্তে এক ব্লাস্ট হয়ে পুরো লিফট উড়ে যায়, সেই সাথে ওই লোকটিও ওখানেই মারা যায়। এই ঘটনা এদিকে ঘটলেও অন্যদিকে দেখা যায় ওই মেয়েটি ওই স্নাইপারের সামনে নিজেকে সঁপে দিয়েছে। স্যাম তার কাছে যাওয়ার আগে ওই স্নাইপার সেই মেয়েটির পেছন থেকে শুট করে দেয়। ওই মেয়েটি স্যামের কোলে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। তবে স্যাম সেখানে পড়ে থাকা একটি স্নাইপার রাইফেল তুলে নেয় আর দূরে থাকা বাকি ওই স্নাইপারকে টার্গেট করে একসাথে দুজনের দিকে শট নেয়। তবে স্যামের শট যে লাগে ওই স্নাইপারের একদম কপাল বরাবর, আর সেই সাথে স্যামের স্নাইপার শট খেয়ে তারও খুলি উড়ে যায়। সেই সাথে দুজন স্নাইপারকে ডাউন করতে সক্ষম হয়। স্নাইপারকে হেডশট দেওয়ার পরে এবার স্যাম ওই মেয়ের কাছে আসে। তবে ওই মেয়েটি তাকে শেষবারের জন্য রিকোয়েস্ট করতে থাকে যেন তার ছোট্ট মেয়েটিকে সে দেখে রাখে। এটা বলে সেই মেয়েটি স্যামের কোলে মারা যায়। ঠিক ওই সময়ে স্যাম উঠে যাওয়ার সময় সে দেখতে পায় যে তার বন্ধু কেন এখনো বেঁচে রয়েছে। স্যাম তার বন্ধুর কেনের কাছে যায় আর তাকে বলতে থাকে, তোর কিছু হবে না বন্ধু, আমি তোকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাব। তবে কেন তাকে বলতে থাকে যে বন্ধু, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তুমি এই জায়গা থেকে দ্রুত পালিয়ে যাও, কারণ এখানে তারা আরো ভয়ঙ্কর আর্মি পাঠাবে। এই সকল কথা বলতে বলতে কেন তার বন্ধু স্যামের হাতের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক ওই সময়ে স্যাম দেখতে পায় যে তাদের জানালার সামনে একটি ড্রোন চলে এসেছে। সে কিছু বুঝে ওঠার আগে ওই ড্রোন থেকে শুরু হয় তার উপরে হেভি গুলির বর্ষণ। তবে সে ওই স্নাইপার তুলে নেয় আর সেই ড্রোনকে টার্গেট করে আরো এক শট নেয়। স্নাইপারের শটে ওই ড্রোন সেখানেই বিধ্বস্ত হয়ে পড়ে। কিন্তু এদিকে দেখা যায় ওই বিল্ডিং এর সিঁড়িতে আরো স্পেশাল ফোর্সের আর্মি উঠে আসছে স্যামকে মেরে ফেলার জন্য। এবার স্যাম তার বন্ধু কেনকে বলতে থাকে, তোর এই উপকার আমি সারা জীবন মনে রাখবো, সেই সাথে তোর কাছে আমি চিরদিন ঋণী থেকে গেলাম। এটা বলে সে তার বন্ধুকে শেষ বিদায় জানিয়ে দেয়। তারপর ওই রুমে থাকা বেডশিট তুলে নেয় আর সেটি গায়ে জড়িয়ে নিয়ে ওই বেডশিট নিয়ে বিল্ডিং এর জানালা ভেঙে নিচে ঝাঁপ দেয়। নিচে পড়ার সময় সে ওই বেডশিটটি তার পুরো শরীরে প্যারাসুটের মতো জড়িয়ে নিয়েছিল, আর এই কারণে সে আস্তে আস্তে সেই বিল্ডিং থেকে একটি ট্রাকের উপরে এসে নামে আর এই যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পরে আমরা এজেন্সি লিডার তামারাকে দেখতে পাই, যাকে কল করেছে স্বয়ং স্যাম নিজেই। স্যাম বলতে থাকে, আমাকে মারতে চেয়েছিলি, খুব ভালো কথা, তবে আমাকে ছেড়ে দিয়ে তুই খুব বড় ভুল করেছিস আর তার মাসুল আজকে তোকে খুব খারাপ ভাবেই দিতে হবে। কিন্তু তামারা তাকে জানায় যে তোর কপাল ভালো, সেদিন তুই প্রাণে বেঁচে গিয়েছিস, তবে ভুলেও আর কোনোদিন আমার সামনে পড়বি না। যদি তোকে আমি কোনোদিন আমার সামনে পাই তবে সেটাই হবে তোর জীবনের শেষ দিন। যাই হোক, এই সকল কথা বলতে বলতে তামারা তার দুই বডিগার্ডকে বাইরে রেখে ওয়াশরুমে ঢুকে যায়। আর ঠিক ওই সময়ে আমরা পাশের ওয়াশরুম থেকে বের হতে দেখি সেই স্নাইপার স্যামকে। সেখানে সে একজন ক্লিনম্যানের পোশাক পরে ওয়াশরুম ক্লিন করার নাম করে সেই বাথরুমে ঢুকে যায়, যে বাথরুমে একটু আগে তামারা ঢুকেছে। আর এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা দুই সিকিউরিটি ভাবতে থাকে হয়তো ক্লিনম্যান ঢুকেছে। কিছুক্ষণ পরে সে ওই বাথরুম থেকে বেরিয়ে আসে আর তারপরে বাইরে থাকা একটি ছোট্ট মেয়ের হাত ধরে সেই দুই গার্ডের পেছন দিয়ে আস্তে করে বেরিয়ে যায়। এখন তোমরা তো ভালো করে বুঝতে পারছো যে স্যাম ওই এজেন্সির লিডার তামারার সাথে ওয়াশরুমের মধ্যে তার কি অবস্থা করেছে। আর স্যামের সাথে যে ছোট্ট কিউট মেয়েটিকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওই মহিলার ছোট্ট মেয়েটি, যাকে দেওয়া কথা মতো স্যাম তাকে নিজের মেয়ে হিসেবেই মেনে নিয়েছে। আর এখানে এই মুভির সমাপ্ত হয়। তো বলো কেমন লেগেছে আজকের স্নাইপার মুভির এক্সপ্লেনেশন? এরকম স্নাইপার মুভি আমার চ্যানেলে দেখতে চাইলে কমেন্ট করে জানিও। সেই সাথে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।